গুণ করা শিখবো। গুণ আমাদের কোথায় কাজে লাগার বলতে হওয়ার দরকার নেই আশা করছি। আমাদের অনেক অঙ্কে আমরা গুণ করি, বেশিরভাগই আমাদের গুণ চলে আসে। তাহলে আমরা প্রথমে গুণ করব সেই সমস্ত সংখ্যার আমি গুণ করার ট্রিক চাইছি যে সমস্ত সংখ্যাগুলো নিয়ারেস্ট টু 100। তার মানে আমরা সেই সমস্ত সংখ্যার গুণ এখন শিখব যেগুলো 100-র কাছাকাছি। 100-র কাছাকাছি কারা আছে? 91 আছে, 92 আছে, 93 আছে, 94 আছে, এইরকম করে আরো আছে। বা আরো বলতে পারি 100-র বেশি আছে, আমাদের 101 আছে, 102 আছে, 103 আছে, 104 আছে, আরো এরকম 100-র কাছাকাছি অনেক সংখ্যা আছে। তাহলে দেখো এদের গুণগুলো আমি কিভাবে করব। আমি প্রথমে তুলে নিচ্ছি 100-র থেকে কম দুটো সংখ্যাকে। সাপোজ ধরো আমি তুললাম আমাদের 91কে আমি তুলেছি, ইন্টু ধরো আমি 93কে তুলেছি। বা ধরো আমি তুলেছি 97 তুলেছি আর 93 তুলেছি, ঠিক আছে? 97 আর 93 তুলেছি। তাহলে আমাদের এটা কতগুলো স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? কতগুলো স্টেপ আমাদের আছে দেখো। প্রথমে আমাকে জানতে হবে এই 93টা 100 থেকে ঠিক কত কম। আমরা জানি 100 থেকে 93 7 কম। আমাকে তারপর জানতে হবে এই 97টা 100 থেকে ঠিক কত কম। আমরা এটাও জানি 3 কম। তাহলে এদের যে গুণফল সেটা আমাকে লিখতে হবে। 3 7 21 হয়। এরপর আমাদের করতে হবে 97 থেকে তুমি এইটা বিয়োগ করতে পারো, অথবা 93 থেকে তুমি এইটা বিয়োগ করো। দেখো 97 বিয়োগ 7 যা হবে সেটাও আমাদের 90, আর আমাদের 93 বিয়োগ 3 যদি হয় সেটাও আমাদের 90। তার মানে দুটোই সেম, আমি এটাও করতে পারি বিয়োগ অথবা এটাও বিয়োগ করতে পারি। তাহলে এটা আমাদের 90 হলো। আমাদের দেখো গুণ আমাদের হয়ে গেছে। 97 into 93 গুণ আমাদের হয়ে গেছে। আমি তোমাদের সাথে পুরো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। কি করলাম, আমরা 97 into 93 এর গুণ করছি। প্রথমে আমরা দেখলাম 97টা 100 থেকে কত কম, দেখলাম 3 কম। তারপর দেখলাম 93টা 100 থেকে কত কম, দেখলাম 7 কম। এই যে 3 আর 7 পেলাম, তাদের যে গুণফল 3 7 21, সেটা আমি লিখে দিলাম প্রথমে। তারপর কি করলাম, তারপর ওই 97 থেকে 7 বা 93 থেকে 3 বিয়োগ করে দিলাম। তার কারণ দেখো এইখানে আমার 7 কম ছিল, সেই জন্য 7 বিয়োগ করলাম। বা এইখানে আমাদের 3 কম ছিল, সেই জন্য এখানে 3টা বিয়োগ করলাম। যে দিকে কম ছিল তার ঠিক উল্টো দিকে আমরা বিয়োগটা করলাম। আরো কিছু এক্সাম্পল করছি, তাহলে দেখবে বুঝতে আরো সুবিধা হবে। ধরো 91 এর সাথে আমি গুণ করছি 95 গুণ করছি, ঠিক আছে? তাহলে দেখো 91টা আমাদের 100 থেকে কত কম, 9 কম। 95টা 100 থেকে কত কম, 95টা 100 থেকে 5 কম। এদের তাহলে গুণফল কত, 5 9 45, সেটা আমি লিখলাম। তারপরে আমাদের কি করতে হয়, তারপরে আমরা করতে পারি 91 থেকে 5টা বিয়োগ করতে পারি, অথবা 95 থেকে 9টা বিয়োগ করতে পারি। যেটা হবে করে দাও। 91 থেকে 5 বিয়োগ মানে আমাদের 86 হবে। 91 থেকে 5 বিয়োগ করছি মানে আমাদের 86 হবে। বা তুমি করতে পারো 95 থেকে 9 বিয়োগ করো, দেখো 86 হবে। আরো কিছু এক্সাম্পল আমরা করব। এগুলো তো আমাদের হলো 100-র কাছাকাছি, 100-র থেকে ছোট। এবার আমরা করব 100-র কাছাকাছি সংখ্যা এবং 100 থেকে বড়। তাহলে আমরা যে কোনো সংখ্যা নিয়ে নিচ্ছি। এটা আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। তারপরে আমরা 3টে সংখ্যা করব। এখন 100 থেকে কমই আরেকটা দেখাচ্ছি, দেখো। সাপোজ ধরো 98, এর সাথে আমাকে গুণ করতে হবে 97, ঠিক আছে? এখানে দেখো 98 মানে 100 থেকে কত কম, 2 কম। 97 মানে 100 থেকে কত কম, 3 কম। এদের গুণফল কত, 3 গুণে 6, তাই তো? কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, তোমাদের আমি আগে অঙ্ক করাতে গিয়ে বলেছি, যখন আমাদের
এইগুলো ইউনিট ডিজিট বা একটা সংখ্যায় থাকে, আমরা এটা দুটো সংখ্যা করার জন্য আগে একটা শূন্য বসে নিই। তাহলে শুধু 6 না লিখে আমরা 06 লিখবো। তারপরে আমাদের সেম ট্রিক, এইখান থেকে আমি 3 বিয়োগ করতে পারি অথবা এইখান থেকে 2 বিয়োগ করতে পারি। এখান থেকে 3 বিয়োগ করলেও আমাদের 95 হবে, আর 97 থেকে 2 বিয়োগ করলেও আমাদের 95 হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো আমরা সেই সমস্ত সংখ্যার গুণ শিখব যেগুলো আমাদের 100 থেকে বড় এবং 100 নিয়ারেস্ট। ঠিক আছে, 100 কাছাকাছি। ধরো 100 আমি 2 বললাম ইন্টু 107 বললাম। তাহলে আমাকে এখন দেখতে হবে 102টা 100 থেকে কত বড়। তার কারণ আগে কম ছিল বলে আমরা দেখেছিলাম 100 থেকে কত ছোট। এখানে যেহেতু 100 থেকে বেশি, তাহলে আমাকে দেখতে হবে কত বড়। দেখো এটা আমাদের বড় হচ্ছে 2, আর 107 আমাদের 100 থেকে বেশি হচ্ছে 7। এদের গুণফল কত? 7 দুগুণে 14। এরপর দেখো 102 থেকে 2 বড়, 102টা আমাদের 100 থেকে 2 বড়, আর 107টা আমাদের 100 থেকে 7 বড়। আমরা আগে যেমন বিয়োগ করেছিলাম, এখানে আমাদেরকে যোগ করতে হবে, যেহেতু 100 থেকে এগুলো বেশি আছে। তাহলে তুমি এখান থেকে এটা 7 যোগ করতে পারো, অথবা 107 এর সাথে 2টা যোগ করতে পারো। তুমি করতে পারো 102 প্লাস 7 অথবা 107 প্লাস 2, দুটো দেখো একই উত্তর আসবে। 102 এর সাথে 7 যোগ করলেও আমাদের 109 হবে, আর 107 এর সাথে 2 যোগ করলেও আমাদের 109 হবে। সেটা বসিয়ে দাও, 109। আমাদের দেখো উত্তর চলে এলো। এইগুলো আমরা এখন কিন্তু 60 বলে আমাদের একটু বোর্ডে করতে হচ্ছে, কিন্তু একটু যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের মাইন্ডটাই হয়ে যাবে, মনে মনেই নিজেরা করতে পারবে। ঠিক আছে, ধরো 101 ইন্টু আমাকে করতে হবে 105। ঠিক আছে, এগুলো কিভাবে করবো? একই নিয়ম আমাদের, এটা 1 বেশি, এটা আমাদের 5 বেশি, এদের গুণ করব। 5 1 5 হবে, যেহেতু 5টা ইউনিট ডিজিট, 2 ডিজিট করার জন্য আমি একটা শূন্য দেব। এরপর আমি করতে পারি এখানের সাথে এটা যোগ, বা এটার সাথে এটা যোগ, মানে 105 এর সাথে 1 যোগ করতে পারি, বা 101 এর সাথে 5 যোগ করতে পারি। তাহলে আমাদের এটা হয়ে যাবে 10605। খুব সহজেই বেরিয়ে গেল। এগুলো আমাদের কোথায় কাজে লাগে? দেখো, যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা ভাবি, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে আমাদের 2 বছরে যখন সুদ বার করতে হয়, তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের সুদের হারটা আর এর মানটা দেখা যায় 1 থেকে 10 এর মধ্যে থাকে। তার মানে আমাদের তখন দেখা যায় 100 থেকে 110 এর মধ্যে বর্গ করাটা আমাদের খুবই কাজে লাগে। হয়তো 105 এর বর্গ চাইছে, বা 104 এর বর্গ চাইছে, বা 103 এর বর্গ চাইছে। এই যে বর্গগুলো, এগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো, এই নিয়মে আমরা করতে পারবো। আমি 103 × 103 সাপোজ করছি। আমরা জানি এগুলো আমাদের 3 বেশি 100 থেকে। 100 থেকে 3 যদি বেশি হয়, তাহলে এটাও আমাদের 3 বেশি, এটাও আমাদের 3 বেশি। এগুলো কি আমাদের আর করতে হবে? তখন তো আমরা মাইন্ড করবো, মনে মনে হিসাবে 3 বেশি মানে 3 দিকে 9, 9টাকে আমরা 2 ডিজিটে লিখবো, 09 হবে। তারপরে আমাদের 103, 103 যেহেতু 100 থেকে 3 বেশি, তাহলে 103 আর 3 এ 106। খুব সহজ হয়ে গেল। বা আমাদের যদি সুদের হারটা 5% হতো, তখন আমাদের বার করতে হতো 105 তার হোল স্কয়ার। আমরা তখন কি করতাম? একইভাবে করতাম। 105 মানে আমার কত বেশি? 105 মানে হচ্ছে আমাদের 5 বেশি। আমি গুণ করছি 105 এর সাথে 105, দুটো দেখো 5 করে বেশি, তাহলে 5 5 কত? 25 হয়। তারপরে আমাদের 105 টাকা থেকে যেহেতু এটা আমাদের 5 বেশি, আমরা এই 105 এর সাথে এই 5টা যোগ করতে পারি, বা এই 105 এর সাথে এই 5টা যোগ করতে পারি, তাহলে 110 25 খুব সহজেই হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই গুণগুলো করতে পারবো। ঠিক আছে, এই সেম ট্রিক ইউজ করে আমরা হাজারের কাছাকাছি সংখ্যাগুলোর গুণও করতে পারবো। ঠিক আছে, নিয়ারেস্ট টু 1000। হাজারের কাছাকাছি মানে আমরা বলতে পারি 997, 998, বা হাজারের থেকে বেশি বলতে পারি 1001, 1002। এই ধরনের যে সংখ্যাগুলো আছে,
দেখো সাপোজ আমি এই দুটোকে গুণ করবো, ঠিক আছে, 997 ইন্টু 998 কে আমি গুণ করছি, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে এটা কত কম, হাজার থেকে কম আমাদের 3, এটা আমাদের হাজার থেকে কত কম, এটা আমাদের হাজার থেকে কম 2। তাহলে এদের দুজনের গুণ করলে কত হবে, এদের দুজনের গুণ করলে আমাদের হবে 3 গুণে 6। যেহেতু 6টা আমাদের ইউনিট ডিজিট, এটা আমাদের একটা শূন্য লিখতে হয় 2 ডিজিট করার জন্য। আর আমি এখান থেকে 2 বিয়োগ করতে পারি, অথবা 998 থেকে 3 বিয়োগ করতে পারি। দুই ক্ষেত্রে আমাদের হবে 995। যেহেতু আমরা তিনটে সংখ্যা ইনটু তিনটে সংখ্যা করলে 6টা সংখ্যা পাই, এখানে আমাদের 5টা সংখ্যা আছে, সেই জন্য এখানে আমাদের আর একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। আর একটা তাহলে আমি বলে দিচ্ছি, আমাদের 997টা 1000 থেকে 3 কম, 998টা 1000 থেকে 2 কম। এদের তাহলে গুণ করলে 3 দুগুণে 6 হয়, 6টা ইউনিট ডিজিট হয় বলে আমরা দুটো সংখ্যায় করার জন্য একটা 06 বসিয়েছি। তারপর কি করলাম, যেহেতু আমাদের 997টা 3 কম আর 998টা 2 কম, তাহলে আমরা করতে পারি 997 থেকে 2 বিয়োগ করতে পারি, অথবা 998 থেকে 3 বিয়োগ করতে পারি। তাহলে আমাদের 995। কিন্তু যেহেতু 3 ডিজিট ইনটু 3 ডিজিট গুণ করলে 6 ডিজিট হয়, সেই জন্য আমরা আগে আর একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা করে দেখাচ্ছি, সাপোজ ধরো 992 এর সাথে আমাকে গুণ করতে হবে 995 দ্বারা গুণ করতে হবে। এটা কত কম, এটা আমাদের 1000 থেকে 8 কম। এটা আমাদের কত কম, এটা আমাদের 5 কম। তাহলে 8 5 আমাকে কত করতে হবে, 8 5 40। তারপরে আমাকে কি করতে হবে, আমাকে 992 থেকে 5 বিয়োগ করতে হবে, অথবা 995 থেকে 8 বিয়োগ করতে হবে। যে কোনো একটা করে নাও। তাহলে আমি যদি এইখান থেকে 5 বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে, 9 8 7। আগেই বলেছি আমাদের 6টা ডিজিট করতে হবে, সেই জন্য এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে আমাদের 992 995 হয়ে গেল। তাহলে এই সেম ট্রিক ইউজ করে আমরা হাজারের থেকে বড় যে হাজারের নিয়ারেস্ট সংখ্যাগুলো আছে সেগুলো করতে পারবো। সাপোজ ধরো 1000 দিনের সাথে আমি 1007 করছি, এটা তাহলে আমাদের হাজারের থেকে কত বেশি, 3 বেশি। এটা কত বেশি, 7 বেশি, তাই তো। তাহলে 3 7 কত, 21। 21টা আমি লিখলাম। এরপর দেখো, তাহলে আমি করতে পারি, যেহেতু বেশি তার মানে 103, 1000-এর সাথে 1000 দিনের সাথে আমি 7 যোগ করতে পারি, অথবা 1007-এর সাথে 3 যোগ করতে পারি। দুক্ষেত্রে আমাদের উত্তর হবে 1010। তাহলে 1010 হলো। যেহেতু আমরা 4টে ডিজিট ইনটু 4টে ডিজিট করছি, তার মানে আমাদের 8টা ডিজিট হবে, সেই জন্য আমরা এখানে একটা শূন্য দিলাম, ঠিক আছে। একইভাবে তোমরা করতে পারো। সাপোজ ধরো 105 এর সাথে ধরো 109 করছি, 105 নয়, 1005 করবো। আমরা 1000-এর কাছাকাছি করছি, 1005 আর 1009, তাই তো। তাহলে একটা 5 বেশি, এটা 9 বেশি। তাহলে 5 9 কত, 45। তারপরে কি করব, আমি এখানের সাথে এটা যোগ করব, অথবা এটার সাথে এটা যোগ করব। 105 যোগ 9 মানে 114। 1014, 1005 যোগ 9 মানে 1014। তাহলে 1014। আবার একই নিয়ম, আমাদের 4টে মানে 8টা আসবে, সেই জন্য আমরা একটা শূন্য দেব। একইভাবে তোমরা করবে, তোমাদের জন্য হোমওয়ার্ক রইল 1003 ইন্টু 1001, 1005 ইন্টু 1009। এগুলো করবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেক সহজেই করতে পারবে, একটু প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো, তুমি গুণ করতে যাচ্ছ মানে অঙ্ক করতে গিয়ে যে তোমার সবসময় 100-র কাছাকাছি সংখ্যা পাবো সেই রকম কোনো গ্যারান্টি নেই, বা আমি 1000-এর কাছাকাছি সংখ্যা পাবো তারও কোনো গ্যারান্টি নেই। আমাদের যে কোনো সংখ্যা আসতেই পারে, যে কোনো সংখ্যার গুণ আমাদেরকে জানতে হবে। যে যদি যে কোনো সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে গুণগুলো করবো, সহজ নিয়মে, তাই তো। শর্ট ট্রিক্স ইউজ করে আমরা কিভাবে করবো সেগুলো এবার আমরা দেখবো। দেখো, আমি তাহলে প্রথমে 2 ডিজিটের সংখ্যাগুলো করব। সাপোজ ধরো আমি বলছি
আমি 12 সাথে 23 করলাম, ঠিক আছে। এই যে 2 ডিজিট, তারপরে আমরা যাব 3 ডিজিট, ঠিক আছে। 2 ডিজিটটাকে আমরা ভালোভাবে রপ্ত করে দেব। দেখো এটা করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে আমরা এইভাবে গুণগুলোকে করব, এই প্যাটার্নে করব, ঠিক আছে। এই প্যাটার্নে আমরা করব। আমরা বলতে পারি এটাকে, আমি বলতে পারি যেহেতু 1 2 আমরা 2 বলতে পারি। এটা তাহলে দেখো 4টে হবে, এটা 2, তার মানে আমাকে করতে হবে 2 4 2, এই প্যাটার্নে আমি করব। তার মানে আমি যদি AB CD করি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে করতে হচ্ছে BD করতে হচ্ছে, আর কি করতে হচ্ছে, আমাকে এই গুণগুলো করতে হচ্ছে। তার মানে AD যোগ BC করতে হচ্ছে, আর আমাকে করতে হচ্ছে এইটা, তার মানে আমাকে করতে হচ্ছে AC করতে হচ্ছে। এই 3টে স্টেপ আমরা করব, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা অঙ্কতে ফিরে আসি। আমরা তাহলে করতে চাইছিলাম এইটা, তাহলে আমাদের প্যাটার্ন কি বলছে, ওপর নিচে, অর্থাৎ BD। দেখো ওপর নিচে মানে এই যে দুটো সংখ্যা গুণ করেছি বলে 2 আছে, এই যে একটা সংখ্যা দুটো সংখ্যা, তার মানে 3 দুগুণে কত, 6 হবে। তারপরে দেখো 4টে সংখ্যা গুণ বলছে, এখানে 4 মানে 4টে সংখ্যা গুণ করতে হবে, মানে এই যে প্যাটার্নটা আছে আমার AD এর সাথে BC, এই কোণাকুণি আমাকে গুণটা করতে হবে। তাহলে দেখো 3 1 3, 2 দুগুণে 4, 4 আর 3 7 হবে, তাহলে আমি 7টা লিখব। তারপর কি প্যাটার্ন আছে, তারপর দুটো করতে হবে, কিভাবে, AC, তাহলে 1 × 2 মানে 2। আমাদের দেখো গুণফল খুব সহজে বেরিয়ে গেল, এক লাইনে আমরা করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা তো একটা ছোট সংখ্যা করলাম, আমরা যদি বড় সংখ্যা করি তাহলে হয় নাকি দেখে নিই আমরা। দেখো সাপোজ আমি 77 এর সাথে গুণ করছি 91, ঠিক আছে। তাহলে আমাদের কি নিয়ম, আমাদের নিয়ম হচ্ছে প্রথমে দুজনকে করতে হয়। কোন দুজনকে, যে এই রকম পজিশনে আছে, তার মানে 7 1 কে 7 হবে। তারপরে কি 4 জনকে করতে হয়, কোন প্যাটার্নে করতে হয়, এই প্যাটার্নে করতে হয়। তাহলে কোনাকুনি করতে হয়, 7 1 কে 7, 7 9 63, তাহলে যোগ করলে 70 হচ্ছে। 70 এর আমি 0 বসালাম, 7টা আমি এখানে ক্যারি করব, 7টা হাতে রইল। তাহলে দেখো তারপরে কি বলছে, তারপরে আবার দুজনকে করতে হবে, কোন প্যাটার্নে, AC প্যাটার্নে, মানে এইরকম। তাহলে 7 9 63, 63 আর আমার হাতে কত ছিল, 7 ছিল, 63 আর 7 মানে 70। দেখো খুব সহজেই বেরিয়ে গেল। আরো দু একটা एग्जांपल আমরা করছি, দেখো তাহলে খুব সুবিধা হবে। দেখো আমি সাপোজ করলাম 57 বা 5 9 করলাম, 59 এর সাথে ধরো যে কোনো সংখ্যা তুমি নিতে পারো, 73 নিলাম। তাহলে প্যাটার্ন কি বলছে আমাদের, বলছে প্রথমে দুজনকে করতে হয়, কোন দুজনকে, যারা উপর নিচে পজিশনে আছে, মানে যারা BD পজিশনে আছে। দেখো তাহলে 7 9 63, 63 মানে আমাদের 6টা হাতে থাকলো। তারপরে কি করব, তারপর বলছে 4 জনকে করতে হয়, কোন প্যাটার্নে করতে হবে, AD BC এই প্যাটার্নে করতে হবে। তাহলে করো 3 5 15, আর কত, 7 9 63, আর এই যে আমাদের হাতে 6টা আমার এখানে হয়ে গেছে। তাহলে দেখো 5 আর 3 8, 8 আর 6 14, আর আমার 6 1 7, 7 1 8, 84 হচ্ছে। তাহলে 84 আমি 4 বসাবো, হাতে 8 থাকবে, তারপর কোন প্যাটার্নে করব, তারপর আমরা এই প্যাটার্নে করব, দুটোকে করতে হয়। দেখো AC, তার মানে 5 7 35, 35 আর 8 35 আর 8 আমাদের হচ্ছে 43। তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে গেল। এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারো, আমি দুটো লিখে দিচ্ছি, করো প্র্যাকটিস। এইটা কত হবে বার করতে পারবে। এটা বার করতে পারো, এইগুলো তোমরা বার করবে। তাহলে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে।
এরপর আমাদের তাহলে 2 নম্বর যে সংখ্যাগুলো হলো মানে যেগুলো 2 ডিজিট সংখ্যা সেগুলো আমরা গুণগুলো করলাম। এবার আমরা শিখবো 3 ডিজিট যে সংখ্যাগুলো তাদের গুণ আমরা কিভাবে করব। ঠিক আছে, 3 ডিজিট সংখ্যাগুলো এবার দেখেন। যাদের 3টে সংখ্যা থাকবে, আমি যে কোনো 3টে সংখ্যার একটা অঙ্ক তুলে নিচ্ছি অ্যাজ ফর এক্সাম্পল। দেখো সাপোজ আমি বললাম 105 বললাম আর 100 ধরো 7 বললাম, 3টে সংখ্যা, এদের গুণফল আমাকে করতে হবে। এটা করতে গিয়ে দেখো আমরা যেমন এখানে শিখেছিলাম কত 4 2 এরকম একটা প্যাটার্ন শিখেছিলাম। 3টে সংখ্যার ক্ষেত্রে আমরা অন্য একটা প্যাটার্ন শিখব। কি প্যাটার্ন শিখব? সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের 2 4 6 4 2। তার মানে একবার 2টো হবে, একবার 4টে হবে, একবার 6টা হবে, একবার 4টে হবে আর একবার 2টো হবে। তার মানে কি আমরা 2 থেকে শুরু করব আবার সেই 2তেই ফিরে আসবো। যেমন এখানে করেছিলাম 2 থেকে শুরু করে 2 ফিরে এসেছিলাম দুটো সংখ্যার গুণের ক্ষেত্রে, এখানেও আমরা সেই রকমই করব। তাহলে আমি যদি এইভাবে লিখে দিই a b c d e f, তাহলে কোন প্যাটার্নে করব? আমাদের প্রথম প্যাটার্ন হচ্ছে আমরা প্রথমে এই বরাবর করব, মানে আমরা CF টাকে বার করব। এটা আমাদের 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি করব? 2 নম্বর স্টেপ হচ্ছে যে কোনো 4 জনকে গুণ করতে হবে। তাহলে আমি এইটাকে বাদ দিয়ে দিলাম, এই 4 জনকে গুণ করো। তাহলে একবার করব BF, 2 নম্বর স্টেপ আমাদের হচ্ছে BF, এর সাথে আমি করব CE। তারপর কি বলছে? তারপর বলছে 6 জনকে গুণ করতে হবে। তাহলে 6 জনকে গুণ করতে হবে। 6 জনকে গুণ করার জন্য আমরা গুণ করব এই দুটোকে আর এই দুটোকে, আর এরা দুজন পরস্পর উপর নিচে হবে। তাহলে দেখো 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপটা একটু ভালোভাবে দেখবে কি আছে। আমাদের AF হবে, তার সঙ্গে হবে আমাদের CD, আর ওই বিটা আমাদের উপর নিচে হবে। তারপর আমাদের কত প্যাটার্ন বলছে? তারপর বলছে 4টে। তার মানে 4টে করব। তাহলে এই 4টে করব, যেহেতু আগের 4টে হয়ে গেছে তাহলে এই 4টে করব। এই 4টে করলে দেখো 4 নম্বরে আমাদের পড়ছে আমাদের এ ই এর সাথে বি ডি পড়বে। 4টে হয়ে গেল। তারপরে দুটো মানে আমাদের এডি নিচে হবে। তার মানে 5 নম্বর স্টেপ হচ্ছে এডি নিচে হবে। ঠিক আছে, এই যে আমি প্যাটার্ন বললাম এই প্যাটার্ন অনুযায়ী আমরা তাহলে করব। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে কি করব? প্রথমে আমি এই উপর নিচে করব, অর্থাৎ আমরা যেটা সিএফ প্যাটার্ন লিখেছি। সিএফ মানে 5 7 35, হাতে আমার কত আছে? 3 আছে। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমার কি প্যাটার্ন আছে? এরপর হচ্ছে আমাদের 4টে নিয়ে, কোন 4টে নিয়ে? বিএফ আর সিই, বিএফ আর সিই, তাই তো? তাহলে আমাদের বিএফ আর সি মানে আমি বলতে চাইছি এই যে কোণাকোণি প্যাটার্ন, এই কোণাকোণি প্যাটার্নে করব। তাহলে দেখো আমাদের 5 0 0 হবে, 7 0 0 হবে, হাতে কত ছিল? 3 ছিল, তাহলে 3টা বসে যাবে। এরপর দেখো কি হচ্ছে। এরপর আমাদের কি? এরপর হচ্ছে আমাদের 6টাকে নিতে হবে। 6টা মানে আমাদের স্টেপ 3। তাহলে কিভাবে করতে হয়? এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা। তাহলে 7 1 কে 7, 5 1 কে 5, 7 আর 5 12, আর 0 0 মানে 0ই হবে, যেটা আমাদের দেখো। A প্লাস CD প্লাস B, এই প্যাটার্ন আমরা করছি। তাহলে দেখো যদি আমরা এই প্যাটার্নে করে থাকি তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের 7 আর 5 12 হচ্ছে, তাই তো? 12 মানে আমি 2 নিলাম, তাতে আমার 1 থাকলো। তারপর আমরা কি করব? তারপর আবার আমরা 4 এ ফিরে আসবো, মানে এইটার সাথে এইটা করব, এইটার সাথে এটা করব। 1 0 0 1 0 0 মানে 0, আর হাতের এই একটা লিখে দিলাম। তাহলে আমাদের এরপরে কি লাস্ট প্যাটার্ন হচ্ছে এডি, অর্থাৎ 1 1 1। এটা খুব সহজেই হয়ে গেল।
এটা তোমাদের একটু হয়তো জটিল লাগতে পারে, কিন্তু তোমরা দু একবার যখন প্র্যাকটিস করবে তারপর দেখবে খুবই সোজা লাগে। আমি আরো দু একবার প্র্যাকটিস করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, তাহলে তোমাদের দেখবে অনেকটাই সুবিধা হবে। আর দুটো এক্সাম্পল আমি করে দিচ্ছি। সাপোজ আমি গুণ করছি 997 এর সাথে 992, বড় সংখ্যা নিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রথম বলছে প্যাটার্ন হচ্ছে আমি উপর নিচেকে নিই, তাই তো? প্রথম প্যাটার্ন ছিল আমাদের উপর নিচে, তারপর আমাদের ছিল দেখো, তারপর আমাদের হচ্ছে ক্রসটা, তার মানে এটা 2, এটা 4, তারপর আমাদের ছিল এইভাবে এইভাবে, আর তোমার এইভাবে এইভাবে, মানে এটা আমাদের 6 ছিল, তারপরে আবার আমাদের 4 ছিল, তারপর আমাদের 2 ছিল। এই প্যাটার্ন আমরা করছিলাম। তাহলে দেখে নাও, তাহলে আমি প্রথমে এই প্যাটার্নটা করলে 7 2 14 হাতে, তাহলে আমাদের 1 রইল। তারপর কি করব? কোণাকুণি করব। কোণাকুণি করলে দেখো 9 2 18, এখানে দেখো 18, তারপর কত? 7 9 63 লিখলাম। তাহলে আমাদের 8 আর 1 9, 9 আর 3 12, আর 6 1 7, 7 আর 1 8, তাহলে আমাদের 82। হাতে আমাদের আবার 8 রইল। তারপরে আমরা কি করব? তারপর আমরা এই 6টা প্যাটার্নটা নেব। 6টা প্যাটার্ন কিভাবে নিতে হয় দেখো, এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা, তাহলে এই কোণাগুলোকে আমাকে করতে হবে, তারপর এই কোণাটা করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে হাতে 8 আছে, এবার আমরা গুণটা করব, করে লিখবো এখানে। তাহলে 9 2 18 হবে, আর এখানে তোমার 7 9 63 হবে, তার সাথে আমার 9 9 আবার 81 হবে। এইগুলোকে আমি যোগ করব। যোগ করলে দেখো 8 8 16 17, 17 মানে 20, আর এখানে আমার তাহলে হাতে 2 থাকছে, 8 আর 2 10, 10 16 17, তাহলে 170 হচ্ছে। তাহলে শূন্য দেবো, আমার হাতে তাহলে 17 থাকছে। হাতে 17 থাকলে আবার এইগুলো এই প্যাটার্নে করতে হবে, যেটা আমাদের 4 4 মানে আমাদের এইটার সাথে এটা, তাহলে দেখো 9 9 81 হবে, আবার একবার 9 9 81 হবে, আর হাতে 17 আছে। তাহলে এইগুলোকে যোগ করো, যোগ করলে 7 1 8 1 9, আর আমাদের 4 1 16 1 17, তাহলে আমি 9 খাওয়াবো, আবার আমার হাতে 17 থাকে। এরপর আমরা কি করব? এরপর আমাদের শেষ প্যাটার্ন হচ্ছে এটা, আমরা 9 9 81, 81, আর আমার হাতে 17 ছিল, 81 আর 17 মানে হচ্ছে আমাদের 81, আর 17 দেখো যোগ করলে 7 1 8, আর 9 মানে 98। দেখো আমাদের খুব সহজেই উত্তর বেরিয়ে গেল। এইভাবে আমরা তিনটে সংখ্যা গুণ করব। আর একটা এক্সাম্পল আমি করে দিচ্ছি, দেখে নাও। ধরো 775, এর সাথে ধরো আমি করছি 123 ধরো করছি, ঠিক আছে? যে কোনো সংখ্যা হবে, তোমরা যে কোনো এক্সাম্পল নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের সমস্ত অঙ্কের জন্য এটা ট্রু, ঠিক আছে? আমরা সমস্ত অঙ্ক করতে পারবো, যে কোনো তিনটে সংখ্যা থেকে তোমরা নিয়ে করতে পারো। দেখো তাহলে আমরা প্রথম প্যাটার্ন কি? প্রথম প্যাটার্ন হচ্ছে দুটোকে নিয়ে করতে হবে। কোন দুটো? উপর নিচে। তাহলে আমরা 3 5 15 দিলাম, হাতে আমার 1 রইল। তারপরে আমাদের প্যাটার্নটা কি? তারপরে আমাদের 4 নিতে হবে, মানে 4 জনকে নিতে হবে। তার মানে আমাদের হাতে 1 ছিল, আর দেখো এইটার সাথে এটা নিতে হবে, তার মানে 3 7 21, আর এখানে 5 2 10, তাহলে যোগ করলে 2 3 মানে 32। তার মানে আমি 2 লিখলাম, 3 আবার হাতে থাকবে। তারপরে প্যাটার্ন কি? তারপরে প্যাটার্ন হচ্ছে 6 জনকে নিতে হয়, 6 জনকে নিয়ে নাও, তাহলে 3 7 21, আর এখানে 5 1 5, তার মানে 21 5, আর দেখো 7 2 14। আর আমার হাতে কত ছিল? হাতে আমার 3 ছিল, তাহলে 3টা লিখে দাও। তাহলে এগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করলে দেখো আমার হচ্ছে 4 আর 3 7, 7 আর 5 12, 12 1 13, আর এখানে আমার 3 মানে 4 হচ্ছে, মানে 43 হচ্ছে। 43 মানে আমি আবার 3 লিখবো, হাতে 4 থাকবে, হাতে 4 রইল। তারপরে আমাদের প্যাটার্ন কি আছে? 4 জনকে নিতে হবে, 4 জনকে নিয়ে নাও। তাহলে আমার হাতে 4 আছে, ঠিক আছে? হাতে 4 আছে, আর এবার আমরা এই প্যাটার্নে গুণ করবো 4 জনকে নিয়ে। মানে 7 2 14, 7 1 7, তাহলে যোগ করো 4 4 8, 8 আর 7 15,
আর 1 1 2 মানে 25, 25 মানে আমি 5 লিখবো, হাতে আমার থাকবে 2, আর 7 1 7, 7 8 2 9। দেখো হয়ে গেল আমার দাম। এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারি। ভিডিওটাই তোমাদের হেল্প হয়ে থাকলে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর এই ধরনের ভিডিও তোমরা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।